যমুনায় হামলা কেন? যমুনায় হামলা কেন? প্রশাসন জবাব দে। আমার ভাই আহত কেন? যাও সবাই একটু দূরে দূরে যাও তো। ইনকিলাব 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 চাই, লড়াই 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 চাই। দিয়েছি তোর আবু সাইদ মুক্ত, সাকিব মুক্ত, হাদি রহমান তুই জবাব দে। হামলা কেন? যমুনায় হামলা কেন? তুই জবাব দে। আমার ভাই আহত কেন? তুই জবাব দে। We won! 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 তুমি কে? আমি কে? আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? হয়ে গেছে হাদি ভাই, হয়ে গেছে হাদি ভাই। We won! We won! We won! We won! যে জুলাই গণঅভ্যুত্থানের পরেও আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল, কিন্তু তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির উপরে এই অথর্ব প্রশাসন হামলা করেছে। আমরা বলে দিতে চাই, আমরা এই অথর্ব প্রশাসন কারু ইন্ধনে অবশ্যই আমাদের ভাইদের উপরে হামলা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের ভাইদের উপরে এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আমরা বলে দিতে চাই যে এই অথর্ব প্রশাসনের মধ্যে অনেক আওয়ামী লীগের দোসর আছে। এই আওয়ামী লীগের দোসররাই এই হামলার সাথে জড়িত আছে এবং অতি শীঘ্রই যারা আমাদের ভাইদের উপরে হামলা করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, না অন্যথায় আমরা ধরে নিব যে ডক্টর ইউনূসের ইন্ধনে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে। আমরা এই অবরোধ কর্মসূচি এখানে অবস্থান করছি আর 1 ঘন্টার মতো আমাদের এখানে অবস্থান কর্মসূচি করবো এবং ইনকিলাব মঞ্চ কর্তৃক যতক্ষণ পর্যন্ত না ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। নিঃসন্দেহে পুরোপুরি ব্যর্থ ইন্টারিম। আর আমরা খুবই সন্দেহ করি যে অনেকেই এই 12 তারিখের নির্বাচনকে খণ্ডল করার জন্যে, যাতে নির্বাচন না হয় এইটার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। নাহলে নির্বাচনের একেবারেই ক্রান্তি মুহূর্তে কেন এই ধরনের ন্যাক্কারজনক হামলা হবে? যমুনায় তো কোনো সন্ত্রাসীরা বসে নাই, যমুনায় তো কোনো সশস্ত্র বাহিনী বসে নাই যে তারা যমুনার জন্য থ্রেট হতে পারে। কারণ আমাদের যে দাবি হাদি হত্যার বিচারটাকে জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচার হোক, এই দাবি তো অনেক আগের। আমরা চেয়েছিলাম এই ইন্টারিম বিদায় নেওয়ার আগেই এই স্টেপটা নিয়ে আমাদেরকে আশ্বস্ত করুক। সেই কারণে আমাদের ভাইরা যমুনায় গিয়েছে। আর এই হামলা যারা চালিয়েছে এই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর এবং বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের দোসর আছে যারা, তারা চায় যে কোনোভাবেই যাতে নির্বাচন না হোক। নির্বাচন না হলে এই নির্বাচনে অনেক ফ্যাসিস্ট অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে তারা মনে করে এবং আমরা মনে করি তাদের এই পরিকল্পনার অংশ হিসাবে কিছু উগ্র ফ্যাসিস্ট প্রশাসন এই হামলা চালিয়েছে। এটার জন্য পুরোপুরি দায়ী ইন্টারিম এবং এই নির্বাচন কমিশনের পুরোপুরি ইন্ধন আছে। আমরা জানি নির্বাচন কমিশনে কারা আছে, নির্বাচন কমিশনের ইতিপূর্বে যে ভূমিকা এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এবং আমরা এই নির্বাচন কমিশনকে অথর্ব এবং জঘন্যতম নোংরা নির্বাচন কমিশন মনে করি। পর্যন্ত আপনারা দেখেছেন যে কালকে রাত থেকে যখন তারা সেখানে অবস্থান করছিল যমুনায়, দিয়ে আজকে সকালবেলা পরপর নবম গ্রেডের যে পে স্কেলটা ছিল সেটার দাবিতে রাজপথে আরো অনেক লোকজন নেমেছিল, কিন্তু তারা যে হাদি ভাইয়ের ঘটনার সাথে এপার ওপার করে বসেছিল এটা আর কেউ জানতো না সেভাবে। তো এক পর্যায়ে পুলিশ এখানে জল কামান এবং সব রাবার বুলেট ছুড়লে সেখানকার ভাইয়েরা আহত হয়। পরপর 3 দফায় তারা 3বারের জায়গায় আহত হয়। প্রথমে 5 জন, তারপরে এবার 7 জন, তারপরে সালাউদ্দিন আম্মার সহ জামির ভাইয়ের কাছে গুলি লাগে, আর জুমাদের তারপর শান্তাদেরকে মারে। এই জিনিসটা আপনারা দেখেছেন। তো আমরা এই বাবদ পর্যন্ত ইনকিলাব মঞ্চ থেকে এখন অবধি এইটুকু সিদ্ধান্ত ছিল রাস্তা অবরোধের, কিন্তু সামনে যদি এইটার কোনো প্রতিকার না হয় তাহলে আমরা আরো কঠোর অবস্থান নিব। আমরা আজকে সারা রাত পারলে এখানে ভাই বোনদের সাথে এখানে রাত্রি যাপন করব, যতক্ষণ না অবধি আমাদের ভাইদের বিচার নিশ্চিত এবং কেন তাদের উপর হামলা হলো এটার প্রতিবাদ জানিয়ে বিচার না আদায় করতে পারছি ততক্ষণ আমরা আজকে রাজপথে
ঘটনাটা আমরা খুবই নিন্দা জানাচ্ছি, কারণ হচ্ছে আমরা গতকালকে থেকে হাদি ভাইয়ের বিচারের জন্য জাবের ভাইয়ের ইনকলাব মঞ্চ থেকে যারা বিচারের দাবিতে রাস্তায় নেমেছে এবং এখানে স্বয়ং হাদি ভাইয়ের বউ পর্যন্ত রাস্তায় নেমেছে হাদি ভাইয়ের বিচারের জন্য, কিন্তু এখানে কি করেছে ইন্টারিম আজকে আমাদের জাবের ভাইয়ের উপর তারা গুলি চালাইছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্বার ভাই সহ আরও অনেককে আহত হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তারা যদি প্রি ব্রিফিং দিয়ে যদি না জানায় যে হামলার কারণ, আমরা এখানে অবস্থান জারি রাখবো ইনশাআল্লাহ। এটি আজকে আপনারা যেটা দেখেছেন, যারা বিচার চেয়েছে তাদের উপরে হামলা হয়েছে, আর যে হত্যা করেছে তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা এই অথর্ব ইন্টারিম, এই পুলিশ প্রশাসন দিয়ে কি একটা দেশ কখনো পরিচালনা করা সম্ভব? আজকে ইন্টারিমকে স্পষ্টভাবে বলতে চাই, ওরা দেখুক আজকে রাজশাহীতে আবার জুলাই এসেছে। আমার ভাই হাদি হত্যার বিচার যদি তারা না করতে পারে, তাদেরকে হাসিনার মতো আমরা তাড়িয়ে দিব। আমার দেশে হাদি হত্যার বিচার হতেই হবে। যতদিন না হাদি হত্যার বিচার হয় ততদিন আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে সারা দেশ আবার জুলাই নামবে।